সকাল সকাল ঘরের বউদের কিন্তু এই দুইটা জিনিস দিয়ে দিন শুরু হয়ে যায়। কাঁঠালের সিজন আসলে কিন্তু কাঁঠাল না খেলেও কিন্তু কাঁঠালের বিচির ভর্তা এইভাবেই বানিয়ে খায়। আর শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভর্তা এটা তো আমার অনেক পছন্দ। কার কার এভাবে ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে। আর আমি ভর্তা বানানোর পর পাটায় ভাত মেখে কিন্তু এইভাবে খাওয়া শুরু করে দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওই দিন তো দিয়াবাড়িতে গিয়েছিলাম আর সেদিনই কিন্তু এই কাঁঠাল বিচিগুলো আমার সামনে পড়ে। আর ওইখানে একটা বাজার বসে, বাজারে কিন্তু মোটামুটি সবকিছুই পাওয়া যায়। তো ওইখান থেকে আমি কাঁঠাল বিচি কিনেছিলাম, আরো কিছু জিনিস কিনেছিলাম। এখনো যেহেতু কাঁঠাল পাকে না, এর জন্য কিন্তু বিচিও এখনো খাওয়া হয় নাই, বিচির ভর্তাটা। আর ওইখানে পেয়েছি দেখে কিন্তু এই বিচিটা কিনে নিয়ে আসছিলাম। আর এই বিচিগুলোকে এইভাবে সুন্দর করে ভেজে নিলাম। আর এগুলাকে কিন্তু একটু একদম মচমচা করে ভাজতে হবে। আমি এইভাবে মচমচা করে ভেজেই খাই। সবসময় আম্মু এই ভর্তাটা বাসায় থাকতে বানাইতো। আজকে এই ভর্তাটা আমি নিজেই বানাবো। আর এই ভর্তা বানানোর জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি অনেকগুলা, এগুলোকেও ভেজে নিলাম। পেঁয়াজ, রসুন এগুলো সবকিছু একটু একটু করে ভেজে নিলাম লাল লাল করে। আর আজকে আমি এই কাঁঠাল বিচির ভর্তাটা বানাবো শুটকি দিয়ে। আর এখানে চাপা শুটকি নিয়েছি। আর এই চাপা শুটকি গুলা কিন্তু সুন্দর করে ধুয়ে আর এগুলোকেও কিন্তু একটু ভেজে নিলাম। চাপা শুটকি ভাজলে এটা কেমন যেন গলে যায় সব সময়। আর এই তো আমার সবকিছুই কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। আজকে আমি পাটাতে বেটে ভর্তা বানাবো। আর এই ভর্তাটা পাটাতে বেটে বানাইলে অনেক ভর্তা লাগে। এই কাঁঠাল বিচির ভর্তা তো সিদ্ধ করেও বানানো যায়, কিন্তু আমার না সিদ্ধ করা ভর্তাটা বেশি মজা লাগে না। এইভাবে ভেজে তারপরে পাটায় বেটে ভর্তাটা বানালে ওটা খুবই মজা লাগে। আর এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। আর এটাকে কিন্তু ভালো করে পিষতেছিলাম। বাটাবাটি করতে একটু কষ্ট লাগে, কিন্তু ভর্তাটা বানানোর পরে কিন্তু ওইভাবে খেতে অনেক বেশি মজা লাগে। আমার তো মরিচগুলা ভাটা শেষ। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন, এটাকেও কিন্তু ভালো করে সুন্দর করে পিষতেছিলাম। আমার হাতাটা আজকে অনেক বড় ছিল, বারবার বাড়তে যেয়ে খালি এই যে আমার হাতাটা আমাকে বারবার ডিস্টার্ব করছিল। আর এই তো পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছুই কিন্তু এখানে বাটা শেষ। আর এখন হচ্ছে এই কাঁঠাল বিচিগুলাকে বাটবো। আর কাঁঠাল বিচিগুলা বাটতে যেহেতু আমার অবস্থা বেহাল, বারবার কাঁঠাল বিচি এইভাবে বাটতে গেলে ওইভাবে যায় না। তো এইভাবে থেতু করে বাটছিলাম, আবার পিষে বাটছিলাম। তো এই তো সবগুলা কাঁঠাল বিচি কিন্তু এইভাবে আমি সুন্দর করে পিষে নিচ্ছিলাম। এই তো আমার সব ভর্তাটা কিন্তু একদম বাটা শেষ। আর এইখানে পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছুই ভালো করে কিন্তু শুটকি আর কাঁঠাল বিচি একসাথে মিক্স করে দিলাম। আর ফাইনালি একটা মিক্স করার পর আরেকটা বাটা দিয়ে দিলাম। আর এই তো আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। যেহেতু সকাল সকাল এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে। আগে তো আম্মু বাসায় সকাল সকাল ভর্তাটা বানিয়ে গরম গরম ভাত দিয়ে খাওয়াই দিত। আর এই তো ভর্তা বানানোর পরে পাটার মধ্যে যে অবশিষ্ট যে ভর্তাগুলা থাকে না, ওর মধ্যে একটু গরম গরম ভাত নিয়ে মেখে খেলে কিন্তু এটা বেশি মজা লাগে। আর এই তো এখানেও কিন্তু আজকেও আমি গরম গরম ভাত নিয়েছি, এটাকে একটু বেটে নিতেছিলাম, কারণ ওটা বাটলে একটু মাখা মাখা হয়, ওই ভাতটা খেতে আর একটু বেশি মজা লাগে। আর এই তো এখানে ভর্তা মিক্স করার পরে পাটাতে বেটে ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। আর তাকেও কিন্তু খাওয়াই দিলাম। সে কিন্তু এরকম আমার সাথে সাথে পাটায় বাটা ভাতটা খেতে খুবই পছন্দ করে। আর এই তো আমরা কিন্তু ভর্তা বানানোর শেষে এখানে বসে খাচ্ছিলাম। আমাদের খাবারের টেবিলের পাশে জানলা ছিল, ওইখানে বসে বসে খাচ্ছিলাম। আজকে কারেন্ট চলে গেছে, খাইতে আসলে শুধু কারেন্ট চলে যায়, আবার আইপিএস এর চার্জ শেষ হয়ে যায়। রান্না করা শেষে যে রান্না করার যে হাঁড়ি পাতিল গুলা, এগুলো কিন্তু নিজেরই ধুইতে হয়। এই যে এখানে ভর্তা বানানোর পরে পাটাটাও ধুইলাম। এই সবকিছুই কিন্তু আমারই গুছাইতে হয়। এই তো আর এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।